শ্রাবণের বিদায় লগ্নে বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া ফলে স্তব্ধ তিলোত্তমা। সোমবার সকাল থেকে কলকাতার আকাশ কালো, টানা বৃষ্টি চলছে। এই টানা মুষলধারে বৃষ্টিতে ভাসছে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। সপ্তাহের প্রথম কাজের দিন হাঁটু জলে থই থই রাস্তায় নেমে তীব্র জল যন্ত্রণা, চরম ভোগান্তির মুখে পড়লেন নিত্যযাত্রীরা। সকাল থেকে বাঁধভাঙা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা এবং বঙ্গোপসাগরের ওপর এই মুহূর্তে তৈরি হয়েছে নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত। নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকা, উপকূলবর্তী এলাকা এবং ওড়িশামুখী, এবং ওড়িশার উপর দিয়ে এই নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এবং এই নিম্নচাপের প্রভাবে সকাল থেকে আকাশের মুখ ভার, কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। কলকাতা, সল্টলেক সহ আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাত, তার জেরে কিন্তু বিভিন্ন জায়গা শহরের জলমগ্ন হয়েছে। সাধারণ মানুষ যথেষ্ট সমস্যায় পড়ছে এবং আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে। তার জায়গায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জায়গায়। ঠনঠনিয়া, কালীবাড়ি, কলেজ স্ট্রিট, আউমা স্ট্রিট, বউবাজার, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে সল্টলেক শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক এখন জলের তলায়। ঠনঠনিয়া, আউমা স্ট্রিটে পরিস্থিতি সবচেয়ে করুণ। রাস্তাঘাটে বাস, অটো, ট্যাক্সির সংখ্যা নামমাত্র। সামান্য যে কয়েকটি ক্যাব মিলছে সেগুলোর ভাড়াও নাগালের বাইরে। ফলে গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটল অফিস যাত্রী এবং শিক্ষার্থীদের। এই কলকাতাবাসী তো খুবই সমস্যা, আমাদেরও সমস্যা। আমরা একটা কাজে এসেছিলাম, এসে দেখছি পুরো জলমগ্ন হয়ে গেছে এখানে। অন্যান্য জায়গায় সারা কলকাতায় তো দেখছি এরকম বৃষ্টি। আমরা সকালবেলায় যখন এসেছি বাড়ির থেকে তো বৃষ্টি মাথায় নিয়ে এসেছি, পুরো জল জমা, পুরো রাস্তায় জল। এবার এসে এখানেও দেখছি এভাবে জল জমা আছে। গাড়ি চলাচল কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, কিছু কিছু জায়গায় পরিষ্কার আছে। ও জল থামছে না আর অসুবিধা হচ্ছে। না না, জল জমেছে। হ্যাঁ হ্যাঁ, হাঁটু পর্যন্ত। হ্যাঁ, বাস টাস পাওয়া অসুবিধা হচ্ছে। এদিন সকালে ঠনঠনিয়ার কিছু এলাকায় প্রায় হাঁটু ছুঁই ছুঁই জল জমে যায়। পুরসভা সূত্রে খবর, সেখানে জল জমার সমস্যা স্থায়ী সমাধানের জন্য আগে থেকে কাজ চলছিল। পুরসভার এই কাজের জন্য সেখানে জল জমার সমস্যা দেখা দিতে পারে বলে সূত্রের খবর। জমা জল দ্রুত নিষ্কাশনের জন্য শহরের 16টি বড় সবকটি পাম্পিং স্টেশনকে দ্রুত চালুর নির্দেশ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। আউমা স্ট্রিটে নতুন করে পাম্পিং স্টেশন তৈরির কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে পুর প্রশাসন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক উপকূলীয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং ট্রাফিক পুলিশের তরফে শহরের যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে। তবে জল যন্ত্রণা উপশমে রাজ্য প্রশাসন যথেষ্ট তৎপর। রিপোর্ট ক্যালকাটা নিউজ।